কি জন্য দিতে? এটা তো ছেলে না, আগুনের গোলা। এই আগুনের গোলার ফল এখন আপনি পাবেন। কি বলবেন? আরে একটা মেয়ে আপনার ছেলেকে বিবাহ করতে চায়, তারা আমাকে ধরে ধরে পাঠাইছে আপনার কাছে, যাতে আপনাকে রাজি করাইতে পারি। এই কথা, এরকম অনেক মেয়েই আমার ছেলেকে বিবাহ করতে চায়, কিন্তু আমার ছেলে এখন বিবাহ করবে না। এস্টাবলিশড না, এস্টাবলিশড হোক তারপরে। আরে আপনি এস্টাবলিশডের কথা কেন বলতেন? তারা তো জানে আপনার ছেলে একটা ভালো না, তাকে তারা এস্টাবলিশ করে দেবে। 2 কোটি টাকা দিবে। কত? 2 কোটি। আচ্ছা ঠিক আছে, একটা প্রস্তাব নিয়ে আসছেন, আমার ছেলের সাথে কথাবার্তা বলি, তারপর আপনারা জানাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন আসি। জরুরি কথা আছে তোর সাথে। জি, ছোট বয়স, বিয়ে শাদী যাওয়া লাগে, আর বিয়ে শাদী করে ফেলাটা আমার কাছে মনে হয় ভালো। তাহলে ওই যে রাস্তাঘাটে মেয়েরা তোকে দেখে যেরকম করে, বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা বিয়ে করে ফেলে তখন আর এই ঝামেলাটা হবে না। একটা বিয়ের প্রস্তাব এসছে তোর জন্য, আমি কোনো মতামত দিই, আমি বলছি আগে রাজুর সাথে কথা বলি, তারপরে মেয়েটা দেখি সুশ্রী, বাবার অগাধ পয়সা আছে, এবং আমি বললাম যে আগে ছেলে এস্টাবলিশড হোক। বললো না, কোনো সমস্যা নেই, মেয়ের বাবা ছেলের এস্টাবলিশমেন্টের 2 কোটি টাকা দিবে। 2 কোটি টাকা বিষয়টা আমি একটু বলছি কি ভেবে দেখ। 2 কোটি টাকা দিবে ক্যাশ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসেন প্লিজ। হ্যাঁ প্লিজ। আমি একটা পয়গম নিয়ে আসছিলাম। পয়গাম? হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে আপনার ছেলে। আপনার ছেলে তো এক কথা একটা সূর্য, সূর্যের আলোর মতো আলো কিরণ ছড়ায় সমস্ত এলাকায়। সেই আলো দিয়ে পড়ছে এক কোটিপতির ঘরে। ওই ঘরে আছে আবার সুন্দরী এক ললনা, সেই ললনা আবার ধরছে তার বাবারে, সে ধরছে আবার আমারে, আমি ধরতে আসছি আপনারে। বুঝলেন না? ওই ভদ্রলোক কোটিপতি আপনার ছেলেকে তার মেয়ের জামাতা হিসেবে চায়। এই জন্য আমাকে এমন ভাবে ধরছে, এনি হাউ এনি কষ্ট, যে কোনো মূল্যে আপনার ছেলেকে যেন তার জামাতা বানায়। আরে বললে তো হবে না বাবা, আগে মেয়ের খোঁজ নিতে হবে, মেয়ের দেখতে কেমন, বংশ কেমন, আবার পয়সা করি কেমন, এসব জানার পরে বাবা মেয়ের ছেলে তো যাইতাই ছেলে না, তো সবাই আসে এরকম প্রতিদিন এরা পিছিয়ে করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ের রূপের উদাহরণ উপমা দেওয়ার ভাষা আমার নাই। আপনার ছেলেকে যে তার জামাই হিসেবে নেবে, এমনি এমনিতে জামাই করে নেবে না, 3 কোটি টাকার নগদ ক্যাশ পেমেন্ট করবে। সরি, আসলে আপনি উত্তেজিত হচ্ছেন, আমাকে একটু বলা শুরু দেন। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আপনি যখন তার মেয়ের জামাতা হয়ে যাবে, তখন আপনি তার ছেলের মতো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ সেটেলমেন্টের জন্য টাকাটা দেবে। আপনি ছেলে হলে দিত না, ব্যাপারটা একটু বোঝেন। ছেলে হলে 2 কোটি 3 কোটি টাকা দিবে, তার টাকা নাই। হাজার কোটি টাকার মালিক সে। হাজার কোটি টাকা থাকলে সে 3 কোটি টাকা কিভাবে পাবে? রাইট? অন্যায়। আরে তারা পাগল হইলো ছেলের জন্য, ছেলেটা যে এলাকার তাসের তুরুপ টেক্কা সেটা বলবো না, একটা এমন বিগ অ্যামাউন্ট বলবো না। আসলে কথাটা খারাপ হচ্ছে, আপনারা একটু বলেন, আমি কি জানাই এমনটা একটু। আমরা বলবো কেন? সেটা আপনারা বলবেন, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা বলবেন। জি জি, এখন আপনি জানেন, আপনাকে পরে জানানো হবে। আপনার কার্ডটা নাম্বার টাম্বার কি দিয়ে যাবেন? জানাও। একটা হলে চলবে। জি, তাহলে আমি আসি তাহলে না। বলে দিবেন এইসব 2-3 কোটি টাকা এগুলো হবে না, চিন্তা আপনার বড় করতে হবে। 2 কোটি কতক্ষণ আগে বলছো তোমাকে? 3-4 ঘন্টা। 3-4 ঘন্টার মধ্যে 1 কোটি বেড়ে গেছে, তুমি বুঝতেছো? তো তুমি এরকম লাভ দিয়ে রাজি হয়ে যাও কেন? এইভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা রাজি হয়ে গেছি। আমাদের বুঝাইতে হবে আমরা পছন্দ করি নাই। এখন কথা হচ্ছে এই 3-4 ঘন্টার মধ্যে যদি 1 কোটি টাকা বেড়ে যায়, আমরা যদি সময় নেই তাহলে পারবে না। জিনিসটা আয়োজন করতে হবে, সবাইকে জানাইতে হবে আব্বু যে আমরা বসছি, তোমরা সবাই আসো, সবাই এসে যার যার মতো করে বলো কে কত দিতে পারবে। এখানে একটা কি বলো দেখো, যে নিলাম ম্যারেজ মিডিয়াতে সুন্দর করে জানাই দিব যে আমি বিয়ে করতে চাই, তুমি জানাবা তোমার ছেলে বিয়ে করতে চায়, কে কিরকম দিতে পারবে সেটা নিয়ে তাদের অ্যাপ্লিকেশন নিয়ে তারা আসবে। এটা সময় দিয়ে দিই আমরা। ধরো সোমবার উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা সকলে আমাদের আমন্ত্রণে আজ এখানে উপস্থিত হওয়াতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারে রাজু চৌধুরী আমার সন্তান আপনাদেরকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। ভদ্র মহোদয়গণ, আপনারা সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা একটি মহৎ কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের স্লোগান, যোগ্য পাত্রের যোগ্য মূল্য দিন। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। জি, এখন এই যোগ্য পাত্রের যোগ্য মূল্য কত সেটা আপনারা জানেন না, আমি জানি না, আমার আব্বুও জানে না। এই জন্য আপনারা নিজেদের মধ্যে দাম দরাদরি করে নির্ধারণ করবেন যোগ্য পাত্রের যোগ্য মূল্যটা কত। ইতিমধ্যে আমাদের এই যে মুরব্বী, উনি 2 কোটি টাকা বলেছেন, এই ভদ্রলোক বলেছেন 3 কোটি টাকা। না না, আমি তো 3 কোটিতে ফিক্স না, আমি আরো বাড়ানোর জন্য আসছি। আমি 2 কোটি বলছি, কিন্তু আরো টাকা নিয়ে বসে আছি। এই বেশিগুলো করবেন না তো, কত টাকা নিয়ে বসে আছেন সেটা এখন দেখবো। এখানে আরো ভদ্রলোক আছেন, তারা তাদের মূল্য উল্লেখ করবেন, তারপর নির্ধারণ করা হবে কার কাছে যাবে সেই যোগ্য পাত্র। ঠিক আছে, এখন মূল্য নির্ধারণ কর্মসূচি শুরু করা হবে। আব্বু শুরু করো। 3 কোটি 1, 3.5 কোটি, 3.5 কোটি, 3.5 কোটি 1। কি সমস্যা তোমার? 4 কোটি বলছে? হ্যাঁ, মাত্র শুরু হয়েছে, এখনই তুমি হাত দিয়ে নাও। ঠিক আছে, 4 কোটি বলছো, 4 কোটি টাকা দাও। শুরু করো। 4 কোটি 1,
4 কোটি 2, 10 কোটি 10। আমার হাতত ধরেছিল না, হাতে নিলে বলি যে তোমার হাত ভেঙে 10 কোটি 1, 10 কোটি 2 কোটি আবু 12 কোটি 1 হাতুড়িটা ধরতেছ না কোটি কেন 12 কোটি টাকা 12 কোটি টাকা হাতুড়ি যাবে না 12 কোটি 1, 12 কোটি 2 আর কেউ 16 কোটি 80 কোটি 80 কোটি 2, 80 কোটি 3। কি হবে না 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 আজকে মতো নিলাম এখানে শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই খরাইতে আমার কাছে হারা দিকে বুঝতে পারছিলাম আমার উপরে কেউ দেখতে পারবো না, এই জন্য আমি নীরবে কি খেয়ে রয়েছি দেখি কে কত দূর হবে, কতটুকু উপরে উঠতে পারে। আমি চিন্তা গেছি চলেন চলেন আইজি আমার নির্ধারিত মেয়ের সাথে বিয়ে হবে। চলেন কিসের আইজি কোটার সাথে বিয়ে হবে? হ্যাঁ এরকম ছোট লোকের কথাবার্তা বলেন না। 80 কোটি উঠছে মাত্র, এখানে শেষ হয়ে গেল। শোনেন আজকের মতো নিলাম শেষ, এখানে নিলাম হবে না, সবাই চলে যান। সবাই তো চলে যাচ্ছে। হ্যাঁ সবাই চলে যান। 80 কোটি চলে গেল। 80 কোটি যাচ্ছে, 800 কোটি ঢুকবে। তুমি বুঝো, তুমি বুঝতে পারবে না। দেখো তুমি 3-4 ঘন্টা অপেক্ষা করাতে 2 কোটি থেকে কয় কোটি দিয়েছে? 3 কোটি। আর এক সপ্তাহের মধ্যে সেই 3 কোটি হয়ে গেছে 80 কোটি। তুমি বুঝতেছো? হ্যাঁ যখন একটা মাস সময় দিব, একটা বছর সময় দিব, সেই টাকা কোত্থেকে কই চলে যাবে তোমার হিসাব আছে? আপু এটা হচ্ছে ইউটিউব ভিউজের মতো। ইউটিউব ভিউজ যেরকম সেকেন্ডে সেকেন্ডে বাড়ে, মিনিটে মিনিটে বাড়ে না, আমার রেট এরকম বাড়বে। তুমি খালি অপেক্ষা করো আপু, অপেক্ষা করো। শোনেন, আপনি যেভাবে বলছেন ওইভাবে আমি টোপ দিয়ে দিচ্ছি। আমি 2 কোটি টাকা উঠাইছি, আরেকজনকে দিয়ে 3 কোটি টাকা উঠাইছি। এখন যা করা হেরাই করছে। ওলাই কইতে আছে আব্বা আরেকটু রেট বাড়বে, আবার কইতে আছে আব্বা আরেকটু রেট বাড়বে, ওলাই আবার কইতে আছে আব্বা আরেকটু রেট বাড়বে। গুড, এভাবে চলবে। ভাই ভাই আমার কথাটা একটু শুনেন ভাই। দেখেন সোনার গোষ্ঠী খেলে ডাক্তার ভাই আমার কথাটা একটু শুনেন ভাই। তার গোষ্ঠী খেলে ভাই ভাই আমার কথা শুনেন। আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই। দেখেন আপনি আমার বাপের বয়সী ভাই, আপনার বাপের বয়সী ভাই। কি? আমার একটা বিয়ে খুব জরুরি ভাই, বিয়েটা যেমনি করে দেন ভাই। বড়টা বিয়ে খুব জরুরি, বিয়ে খুব জরুরি। ভাই 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 দেখেন ভাই, আমার বাপটা ভাই আমার বউনা থেকে মরে গেছে ভাই। আমি বউনা থেকে মরতে চাই না। তুই মেঘলের মধ্যে না ভাই আমার একটা বিয়ের ব্যবস্থা করে টাকা আমি এত করে বাজায় দেখলাম। আপনি তোর বিয়ে হইব, তোর বিয়ে হইব না হইব খালি কথা হলো কি আমি তোর 1-2 মধ্যে মেরে দেখে সত্যি ভাইটার মধ্যে তোর বিয়ে হইব। যেমন আমি বলতে পারছি 1 থেকে 3 বছর তোর